এবার ফেনীতে ছাত্রদলের দু গ্রুপের সংঘর্ষে আহত শতাধিক, ককটেল বিস্ফোরণ। আজ 9 ফেব্রুয়ারি দুপুর 12টার দিকে বাজার এলাকায় দাগনভূঞা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক একেএম সাইমুন হক রাজীবের নেতৃত্বে পূর্ব ঘোষিত আওয়ামী বিরোধী বিক্ষোভ মিছিলের জন্য নেতাকর্মীরা গজারিয়া সড়কে জড়ো হয়। এ সময় জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের সমর্থকদের একটি দল গজারিয়া সড়কের দিকে গেলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে ইকবাল মেমোরিয়াল কলেজের সামনেও। দেশীয় অস্ত্রসজ্জ লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষ ব্যাপক মারামারিতে জড়িয়ে পড়ে। ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই ঘটনায় বাজার এলাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষ দিকবিদিক ছুটতে থাকে। সংঘর্ষ চলাকালে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এক পর্যায়ে রাজীব গ্রুপের সমর্থক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাভেদের বাড়িতে হামলা করে। পরে সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেয়। এলাকাবাসী জানাচ্ছেন, এভাবে চলতে থাকলে বিএনপি এবং ছাত্রদলের প্রতি মানুষ অবশ্যই বিরক্ত হবে।